চলো এবার স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো রয়েছে ওগুলো সুরক্ষিত নেই জেনারেল কাস্টের জন্য। কি হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা হয়েছে যে নতুন যে বিলটা ইন্ট্রোডিউস হয়েছে ইউজিসি। আচ্ছা, ইউজিসি বিলটা কি? এখানে বলা হয়েছে যে যে সমস্ত পিছিয়ে পড়া জাতিদের ওপর যে জেনারেল কাস্টের, বেসিক্যালি জেনারেল কাস্টকেই টার্গেট করেছে, জেনারেল কাস্টের লোকেরা অত্যাচার করে। তো সেই যাদের ওপর অত্যাচার হচ্ছে, যে সমস্ত পিছিয়ে পড়া জাতির ওপর অত্যাচার হচ্ছে, তারা ওই জেনারেল কাস্টের লোকেদেরকে, মানে যদি কোনো টিচার করে, স্টুডেন্ট করে বা কোনো প্রফেসর করে, তার এগেনস্টে মানে কমপ্লেন করবে এবং কমপ্লেন করার পর তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, জিনিসটা খুব ভালো, কারণ আমরা দেখেছি যে আগে এদের পিছড়ি পড়া জাতির সাথে অনেক কিছু হয়েছে। কিন্তু আমার এখানে কোশ্চেন হচ্ছে, যদি কোনো ছেলে একটা জেনারেল কাস্টের মেয়েকে প্রপোজ করে, এটা হয়েছে, এটা একটা এক্সাম্পল রয়েছে, ঘটনাটা আমার ঠিক মনে পড়ছে না, বাট নেটে সার্চ করে দেখো, এটা আছে। আচ্ছা, প্রপোজ করে এবং মেয়েটা ধরো জেনারেল কাস্টের থেকে না করলো, এবং সেই ছেলেটা কি করলো, তার এগেনস্টে ওই কমপ্লেনটা করলো যে আমার জাতি নিয়ে মেয়েটা আমাকে এইসব কথা উল্টোপাল্টা বলেছে। মেয়েটার তো পুরো লাইফ বরবাদ হয়ে যাবে, তার এগেনস্টে কেস হবে, তার এগেনস্টে সব কিছু হবে। তো মেয়েটার তো লাইফ বরবাদ হয়ে গেল। তো এটার দায়িত্ব কে নেবে? কে নেবে? না। আর সব থেকে বড় এখানে যে পয়েন্টটা ইউজিসি 2026 বিলে আছে, যে যারা যে সমস্ত পিছিয়ে পড়া জাতিরা মানে ভুল মানে যদি ভুয়ো খবর দেয়, তার এগেনস্টে কোনো মানে সেটা যদি প্রমাণ হয়ে যায়, সে সেই ওবিসি বর্গের ছেলেটা বা মেয়েটা ভুল খবর দিয়েছে, পরে প্রমাণ হয়েছে, তো সেটার এগেনস্টে কোনো মানে অ্যাকশন নেই। এটা ভাবা যায়? প্রথমত চাকরির দিক থেকে যে কটা গভর্নমেন্ট সার্ভিস রয়েছে, সেন্ট্রাল বলো রাজ্যে বলো, যে কটা গভর্নমেন্ট সার্ভিস রয়েছে, প্রথমত ওদেরকে তো সব থেকে বেশি ফেসিলিটি দেওয়া হয়। আমরা জেনারেল কাস্টের যারা রয়েছি তাদের জন্য তো মানে আমরা জন্ম নিয়ে ভুল করেছি, কারণ আমরা ভাই কি বলবো, আমরা এখন পিছিয়ে পড়া জাতি হয়ে যাচ্ছি। আমরা আমাদের পড়াশোনা বেশি করতে হবে, মেরিট সিস্টেমে আমাদের জন্য মেরিট সিস্টেম, ওদের জন্য মেরিট সিস্টেম না। আমাদেরকে মার্কস বেশি পেতে হবে, তারপরেই আমাদের চাকরি হবে। আচ্ছা, ওরা যদি মোটামুটি 60% নাম্বার পেয়ে যায়, তাহলে ওরা চাকরি পেয়ে যাবে। আজকে সরকারি চাকরির ডেটা উঠিয়ে দেখো, যে কোনো সরকারি চাকরির, ওখানে যে কটা মানে লোকেরা কাজ করছে, সব বেশিরভাগ ওবিসি, ওবিসি এসসি এসটি ক্যাটাগরি। হিন্দু হিন্দু ভাই ভাই আমি মানছি, এক ভাইয়ের ওপর যখন অত্যাচার হচ্ছে, এই জেনারেল কাস্টের যারা ছেলেপেলে রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের ওপর কী লেভেলের অত্যাচারটা হচ্ছে। হ্যাঁ মানছি, ওবিসির বর্গের ওপরও অত্যাচার হয়, হয় না যে আমি বলবো না, হয়। কিন্তু ওর মধ্যেও তো ভাই যে সমস্ত ওবিসি বা এসসি এসটি ক্যাটাগরির লোকেরা, যারা নিজেরা কষ্ট করে পড়াশোনা করেছে, যারা পিছিয়ে পড়া জাতি বলা হয়, কষ্ট করে পড়াশোনা করে আজকে নিজেদেরকে স্ট্যাবলিশ করেছে, মাসে 1 লাখ টাকা কামাচ্ছে, তাদের মেয়েরা বা ছেলেরা যখন জন্মায়, তারাও তো এসসি এসটি ক্যাটাগরিতে জন্মায়। তো যেই লোকটা নিজে কষ্ট করে চাকরি পেয়ে 1 লাখ টাকা ইনকাম করছে, বছর গেলে সে প্রায় 1,20,00,000 টাকা ইনকাম করে, সে কি পিছিয়ে পড়া জাতি? তার মেয়েরাও কি পিছিয়ে পড়া জাতিতে চাকরি নিয়ে কাজ করবে? আর এরম করছে, এরম হচ্ছে। মানে আমাদের ভাই কোনো অকাত নেই। মানে জেনারেল কাস্ট হয়ে আমাদেরকে এখন মানে মানে কি বলবো, এখন আমাদের মানে কি লেভেলের হেনস্থা করছে যে কোনো সরকার বলো। এটার এগেনস্টে আমাদের বাংলার কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বাংলার কোনো ইউটিউবার থেকে শুরু করে নিউজ চ্যানেল থেকে শুরু করে কোনো কিছু, সবাই চুপ্পি মেরে রয়েছে এরম মুখে আঙুল দিয়ে। প্রত্যেক কটা পলিটিক্যাল পার্টিও চুপ করে রয়েছে। ভাই আমাদের সাথে অন্যায় হলে অন্যায় না, ওদের সাথে অন্যায় হলে অন্যায়। আমি এটাতে ডিসক্রিমিনেশন করছি না যে ওদের সাথে হয়নি, এটা হয়েছে, হয়, ঠিক আছে। কিন্তু জেএনইউতেও তো অ্যাপ্লাই করো, জেএনইউতে অ্যাপ্লাই করতে তোমাদের এত ভয় কেন? ভয় কেন? আমাদের যখন একটা পিছিয়ে পড়া জাতির এসসি এসটি স্টুডেন্টের সাথে যখন অত্যাচার হয়, তখন আমরা অবশ্যই তার এগেনস্টে মানে করি, প্রোটেস্ট করি যে না, ওর ওপর অত্যাচার হয়েছে, ওর জাস্টিস দিতে হবে। কিন্তু এটা জেনারেল কাস্টের সাথে মানে এত পরিমাণে ডিসক্রিমিনেশন হচ্ছে বলার মতন না। মানে ওরা না চাকরিতে ফেসিলিটি আছে, না কোনো কাজে, মানে জেনারেল কাস্টের লোকেরা কেন ভাই তাহলে ভোট দেবে? ভোট দেওয়ার কোনো মানেই হয় না, আমরা কেন ভোট দিতে যাবো তাহলে? ওদের ক্ষেত্রেই সব কিছু ফেসিলিটি। আমার একটা এটাকে সলিউশনে আনা দরকার, যে সমস্ত ওবিসি এসসি ক্যাটাগরিরা আজকে মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করছে, তাদের ছেলেমেয়েরা ওবিসি এসটি ওবিসিতে পয়দা হয়ে চাকরি নিতে পারবে না,
এটা আনা উচিত। তারা ওবিসি জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে, এবং যে সমস্ত জেনারেল ক্যাটাগরিরা আজকে মাস গেলে 20,000 টাকা ইনকাম করছে না তাদের ফ্যামিলি, তাদেরকে জেনারেল ওবিসি ক্যাটাগরিতে আনা উচিত। তাহলে একটা সুরাহা হবে। আর তা না হলে সব থেকে বড় বিষয়, কাস্ট সিস্টেম উঠিয়ে দাও, মেরিট সিস্টেমে করো, মেধার ভিত্তিতে চাকরি হবে, যে যত নাম্বার পাবে তার তত তার চাকরি হবে। তুমি অবাক হয়ে যাবে, নিট পরীক্ষাতে মানে মেডিকেল সিটের দিক থেকে কি করেছে জানো? 40%, -40% নাম্বার থাকলে মেডিকেল সিট পাবে নিটে। হ্যাঁ, এটা আমি ঠিক খেয়াল পড়ছে না, তুমি গুগলে সার্চ করে দেখো। মানে ওবিসি এসসি এসটি ক্যাটাগরি হলে তাহলে তুমি নিটের এক্সাম মোটামুটি মেডিকেল সিট পেতে গেলে তোমার -40%, আর আমাদের জন্য 80%, 70%, 75% নাম্বার পেতে হবে, তাহলে গিয়ে তুমি সিট পাবে কিনা তাও সন্দেহ। আমাদের সাথে ডিসক্রিমিনেশন করছো। ঠিক আছে, করো, কি আর করা যাবে, আমরা তো আর কি করবো, আমাদের তো কমিউনিটি এক না, না জেনারেল ক্যাটাগরিরা প্রথম দিকে আওয়াজ, না প্রথম দিকে ওদের ওপর অন্যায় হয়েছে, ওবিসি এসসি ক্যাটাগরির ওপর ওদেরকে কোটা সিস্টেম এনেছে, এটা ভালো করেছে, আমরা প্রোটেস্ট করেছিলাম, কিন্তু তখন অতটা কেউ শোনেনি। কিন্তু এখন সময় চলে এসছে এই জিনিসটাকে পাল্টানো দরকার। যে সমস্ত সত্যিকারের পিছিয়ে পড়া জাতি রয়েছে তাদেরকে চাকরি দাও, ওবিসি এসটি ক্যাটাগরির যারা রয়েছে, যারা এস্টাবলিশ হয়ে গেছে, মাস গেলে 1-2 লাখ টাকা কামাচ্ছে, তারা কিসের ওবিসি, কিসের এসসি? ভিডিওটাকে শেয়ার করো, যদি কেউ দেখে থাকো ভিডিওটাকে শেয়ার করো, যাতে এই 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 কানে তুলে দেওয়া পলিটিশিয়ানদের কানে ঢোকে। প্রত্যেক কটা পলিটিক্যাল পার্টি চুপ আছে, কারণ যদি বলে তাহলে এসসি এসটি ওবিসির ভোটটা চলে যাবে, তাহলে জেনারেল ভোটটাও চলে যাওয়ার ভয় থাকুক তোমাদের মনে।